হ্যালো গাইজ, ওয়েলকাম টু স্লো সাফার। আগস্টের এই ভারী বৃষ্টির মধ্যে আমাদের প্ল্যান হয় দীঘা যাওয়ার, তাও আবার বাইকে করে। এবং আমরা যেহেতু লাইফে প্রথমবার দীঘা যাচ্ছিলাম, তাই এক্সাইটমেন্টটাও প্রচুর ছিল। হ্যাঁ, ঠিকই শুনেছো, আমরা লাইফে প্রথমবার দীঘা গেলাম। কিন্তু 1 আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার, যেদিন আমাদের দীঘা যাওয়ার কথা ছিল, সেদিন সকালেই শুরু হয় প্রচুর বৃষ্টি। সেটা দেখে প্রথমটা আমাদের মনটা খারাপ হলেও একটু পরেই আমরা রেনকোট পরে বেরিয়ে যাই দীঘার উদ্দেশ্যে। রাস্তায় যাওয়ার পথে হচ্ছিল প্রচুর বৃষ্টি, কিন্তু আমরা হার মানিনি। অবশেষে 5 ঘন্টা কন্টিনিউ বাইক চালিয়ে আমরা দুপুর 1টা নাগাদ পৌঁছে যাই দীঘায়। তারপর দীঘা পৌঁছেই আমরা একটা রুম নিয়ে নিই, যেটা আমরা 600 টাকার মধ্যে পেয়ে যাই। তারপর আমরা যাই কিছু খাওয়া দাওয়া করতে। যেহেতু আমরা এতটা রাস্তা বাইক চালিয়ে এসেছিলাম, তাই খুব টায়ার্ড ছিলাম, তাই আমরা খাওয়া দাওয়া করে রুমে এসে একটু রেস্ট নিই এবং বিকালের দিকে বেরিয়ে পড়ি সমুদ্র দেখতে। সমুদ্র দেখতে দেখতে এবং ঘুরতে ঘুরতে কখন যে বিকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে রাত্রি 10টা বেজে যায় আমরা বুঝতেই পারি না। এরপর রাত্রিতে আমরা রুমে এসে ডিনার করি এবং ডিনার করে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে উঠেই আমরা বেরিয়ে যাই মোহনা দেখার উদ্দেশ্যে এবং সেখানে আমরা খুব মজা করি। মোহনায় কিছু সময় কাটিয়ে তারপর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা ব্রেকফাস্টটা করে নিই এবং এরপর আমরা দেখি যে মোহনার কাছাকাছি দোকানগুলোতে মাছ বিক্রি হচ্ছে, যেখানে নানা রকমের মাছ পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে মাছের দাম প্রচুর হয় আমরা আর সেদিকে না তাকিয়ে আমরা উদয়পুর বিচের উদ্দেশ্যে রওনা দিই। উদয়পুর বিচেও আমরা খুব এনজয় করি এবং সমুদ্রটাকে উপভোগ করি। এবং এখানে কিছু মেমোরেবল মুহূর্ত কাটানোর পর আমরা উদয়পুর বিচ থেকে বেরিয়ে আসি। যেহেতু আমাদের কাছে বাইক ছিল, তাই আমাদের সব জায়গায় ঘুরতে কোনো অসুবিধা হয়নি। তারপর আমরা রুমে এসে ফ্রেশ হয়ে নিই এবং সমুদ্রের নোনা জলে স্নান করলেও আমাদেরকে আবারও এসে রুমে স্নান করতেই হয়। তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়া করে আবার বিকেল থেকেই ঘোরাঘুরি শুরু করে দিই এবং এখানে আমরা পুরী স্টাইলে নবনির্মিত জগন্নাথ মন্দির দেখি, যেটা এখনও আন্ডার কনস্ট্রাকশন চলছে। এরপর আমরা যাই ঢেউসাগর এবং ঢেউসাগর যাওয়ার পথে আমরা রাস্তায় দেখতে পাই একটি জাহাজের আকৃতির মতো রেস্টুরেন্ট, যার নাম কিনা জাহাজবাড়ি। এরপর আমরা পৌঁছে যাই ঢেউসাগর নামক পার্কে এবং সেই পার্কটাকে আমরা ঘুরে দেখি এবং সেখানেও খুব মজা করি। ঢেউসাগরে কিছু মুহূর্ত কাটানোর পর আমরা চলে আসি নিউ দীঘার মার্কেটে এবং সেখানে পছন্দ মতো কিছু জিনিস সংগ্রহ করে আমরা একটি রেস্টুরেন্টে ডিনার করে সেদিনের মতো রুমে চলে যাই। এবং পরের দিন যেহেতু আমাদের বাড়ি আসবার কথা ছিল, তাই আমরা সকাল 9:30টার মধ্যেই চেক আউট করে বেরিয়ে আসি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফেরার পথে আমরা কোলাঘাটে শেরি পাঞ্জাব নামক রেস্টুরেন্টে কিছুক্ষণ সময় কাটিয়ে একটু চা খেয়ে আবারও যাত্রা শুরু করি। তারপরে আমরা আমতা এবং উদয়নপুর হয়ে হরিপালে আমাদের একটা বন্ধুকে ড্রপ করতে আসি এবং এখান থেকে আমরা তারকেশ্বর হয়ে চলে আসি বাড়ি। এই ছিল আমাদের দীঘা যাওয়ার ভ্লগ। যেহেতু ফার্স্ট টাইম এই ধরনের ভিডিও করছি, তাই ভিডিওতে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। এর জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং এটার জন্য সকলের কাছে রিকোয়েস্ট করব যে কমেন্টে জানানোর যে ভিডিওতে কোন জায়গায় ইমপ্রুভমেন্ট প্রয়োজন, তার ফলে আমরা সেটার উপর কাজ করতে পারি এবং ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।